অনেক দিন বাদ আজ আবার আসলাম মন্দিরে সকালবেলায় এখন আসা হয় না, ওর বাবাই আসে। তো আজ যেহেতু আমার শাশুড়ি বাৎসরিক কাজ, তাই একটু মন্দিরে কাজকর্ম আছে, কিছু বাসনপত্র ধোয়া আর বারান্দা মোছার। কারণ বারান্দা রোজ দিন মোছা হয় না, ঝাড় দিয়ে রাখি, আর রাত্রেবেলায় আমি সব বাসন ধুয়ে রাখি। তো যার জন্য আমি আজকে এসে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সোমা, গোগলমানুর পরিবার দিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা আমার এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও, পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দিকে দেখো, আমার গোগল বাবা সাত সকালে আজ উঠে পড়েছে। আমি ঠাকুর ঘরে যাবারও আগে উঠে বসে আছে। দেখো, দাদুর সঙ্গে ঘুরে আসলো, তারপর ঠান্ডা তো এমনিতেও এখনো কমেনি, আবার আজ কাঁচা কাঁচা জল পড়ছে নাক দিয়ে। দেখো কিরকম বিস্কুট খাচ্ছে। ওদিকে আমি একটু খাবার গুলেছি ওর জন্য। দেখেছো কেমন কাশি হচ্ছে? দেখো, এই যে এই খাবারটা খাওয়াবো এখন। তারপরে একটু সর্ষের তেল একটু মাখিয়ে দেবো, অনেক সকালে উঠেছে তো। দেখো, এখন যাচ্ছে ছোট্ট আমার ঘরে, ওকে দিয়ে আমি কাজকর্ম করব। আজ অনেক কাজ আছে, ওরও কাজ। ওর মাথায় এখন অনেক বড় চিন্তা, ঠাম্মার কাজ, মামার বাড়িতে কার্তিক ফেলেছে, যেতে হবে, সেই চিন্তা। কি করবে বুঝতে পারছে না, তাড়াতাড়ি উঠেছে যে ঘুম থেকে। দেখেন কোন সকালে উঠেছে, খকর খকর করে যাচ্ছে। সব কাজ সেরে টেরে এই যে স্নান ধান করে আসলাম, ছোটো মন্দির ওখান থেকে স্নান করে আসলাম, জামা কাপড়ও মিলে এসেছি গোগলকে রেখে ওখানে। আর ছোটো মা ওদের জন্য খাবার করছে, ছেলে মেয়ের জন্য। আমি এবার ঘরে ঠাকুরকে পুজো দেবো। ঠাকুরমশাই চলে এসছে, ওর বাবা ওদিকে রেডি হচ্ছে যাবে। তো আমি এবার এখন পুজো টুজো দিয়ে রান্না বান্না করবো। আমার মনে হয় এখানে সেরকম কিছু নিয়মের কিছু নেই, এদের মধ্যে অন্যরকম নিয়ম আর কি। তো তোমাদের দেখাচ্ছি, ওখানে মায়ের ছবি টবি সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ওখানে সব কাজকর্ম করছে, তোমাদের দেখাবো। এই যে এখন যাচ্ছে মার কাজে, ঠাকুরমশাই চলে এসছে। তো দেখো শীত পড়ে গেছে, সব ঠাকুরকে শীতের পোশাক পরানো হয়ে গেছে। ওর বাবা সকালবেলা ঠাকুরকে জাগিয়েছিল আজকে, মন্দিরে জাগায়নি, আমি গেছিলাম। আর ও সকালবেলা রাধাকৃষ্ণকে তুলে দিয়েছে। দেখো গায়েরটা এইভাবে দুজনকে জড়িয়ে রেখেছে। এগুলো সবই মায়ের হাতের তৈরি, এইসব সোয়েটারগুলো যা দেখছো। তো দেখো এই বালতিটার মধ্যে দেখায়, চলো। তো দেখো পুজো হয়ে গেছে, এই যে ঠাকুর সাজিয়ে গুজিয়ে সব দিয়ে দিয়েছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ এই যে রক্ত বেরোচ্ছে। এই ঠাকুরকে দিতে গিয়ে এখানে না, চলো দেখাচ্ছি, পড়ে গেছে যে কি, আজকে বিশাল বড় বিপত্তি বেঁচে গেছি। চেয়ারটা উল্টে, চেয়ার চলে গেছে পিছিয়ে, আর আমি সামনে দেওয়াল ধরেছিলাম বলে দাঁড়িয়ে পড়েছি। এই যে এই দেওয়ালে এরকম করে ঘেঁষা লেগে এখানটাতে এই যে এরকম ভাবে হয়েছে, কতটা কেটে গেছে। এই যে
বজরং বলিকে মোছাতে আর ফুল দিতে গিয়ে এই অবস্থা হয়েছে। চেয়ারের উপর দাঁড়িয়েছি, মানে এতটা উঁচুতে চেয়ারের উপর দাঁড়িয়েও আমার হাত যাচ্ছে না, আমি এতটাই বেটে। এইখানে দাঁড়িয়েছিলাম এইটুকুর মধ্যে, আর একটু দূরত্বে ছিল যার জন্য এটা হয়েছে। বেটে বলে না, হাত যেতই, মানে এর উপর দাঁড়িয়েই করি। তো জামা কাপড়গুলো রয়েছে তার মধ্যে এই জায়গাটায় দাঁড়িয়েছি, তারপরে এই এতটা দূর থেকে এইভাবে দিতে গিয়ে এটা হয়েছে। যাই হোক, আর চেয়ারটা এইভাবে পড়েছে, এই যে এইভাবে পড়েছে, স্লিপ একদম চলে গেছে, পিছনে চলে গেছে, আর আমি সামনে চলে গেছি। আমি শুধু দেওয়ালটা ধরেছিলাম বলে আমার, মানে আমি কিছু হয়নি আর কি। যাই হোক, এই শুধু হাতের উপর দিয়ে গেছে। তো চলো দেখাই মার কাজ হচ্ছে মন্দিরে, ওখানে কিভাবে কি করছে ঠাকুরমশাই একটু দেখি। এবারে হাত তুললে ফাইন হয়ে যাবে, এখানে 12 মাসের হবে। মায়ের নামটা কি? রীতা রানী পাল। আমাকে বারবার দেখো এখন আমি রান্না করছি, এখন আর ভালো লাগছে না, যেহেতু আমাকে রান্নাটা করতে হবে। বাড়ির সবাইকে তো বলা হয়নি, আর আমার বাবা মা আসার কথা ছিল, কিন্তু আমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, আর ওদের বাড়িতে কার্তিক ছেলেছে, হবে। আর তাছাড়া আমার বাবা মা যে বৃন্দাবন গেছিলো, আসার শরীরটা খারাপ, যার জন্য আসতে পারিনি। তার জন্য তো বেশি কিছু রান্না করছি, মাছ, একটু বেগুন ভাজা করেছি এখানে আছে, আর ডাল করেছি, আর সব একসঙ্গে বেরোচ্ছে, ফুল দেওয়া সব আমি একসঙ্গে খাবো। এই হচ্ছে রান্নাবান্না। আবার রাত্রেবেলায় কীর্তন হবে একটু, আর হচ্ছে কি যে খিচুড়ি করা হবে, তখন সবাই, মানে তখন রাতে সবাই বাড়িতে সবাই খাওয়া দাওয়া হবে একসঙ্গে, আর পাড়ার লোকজনকে ওই প্রসাদ দেওয়া হবে, এইরকম হবে। গীতা পড়া হচ্ছে, ওখানে তো পিণ্ডদান হলো। যাচ্ছি বলে কিছু তো বলেনি, মানে এর আগের বার যখন ছিল আমাকে বলেছিল লাগবে না, তারপরে আমি জোর করে আর কি করেছি। আর এই ঠাকুরমশাই অন্য, ইনি কিন্তু বেশ নিয়ম করে ঠিকঠাকভাবে করছে। তো আমাকে বললো তোমার লাগবে, তো কিছু কেনা ছিল না, তো ভাগ্যি সেই শাড়িটা ছিল, নতুন শাড়ি ব্লাউজ ছিল, তাই পরে যাচ্ছি আর কি। ব্লাউজটা তাও পরেছিলাম একবার। যাই হোক, যাই কাছে নাই। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা যক্ষরে কুণ্ড বাণী গুরু, বাণী গুরু ওম পরম নাসায় গান গণেশায়। গুগল আলু দেবো না ভেবেছিলাম। এই দেখো এখানে রান্না হচ্ছে, এখানে নমা খিচুড়ি বসিয়েছে, আর নিচে সবজি কাটা হচ্ছে, চলো দেখবে। আর আমার রান্নাঘরটা একবার দেখো কি অবস্থা হয়ে রয়েছে। এখানে এই সোমবারে সব মশলা টশলা করা হচ্ছিল, নমা করতে করতে ওখানে চলে গেছে, এখানে অন্ধকার হয়ে গেছে, বলছে ওখানেই করি। এখানে তো লাইট নেই জানোই, তো চলো নিচে সবজি কাটছে, সেখানে দেখবে। এই দেখো এখানে সবজি কাটা হচ্ছে, আর এখানে ঠাকুরমশাই এই যে লুচি খাবে না, তাই রুটি আর আলু ভাজা করে দিচ্ছি। আর এক ঠাকুরমশাই ভাত খেয়ে চলে গেছে। এরপরে এখানে কীর্তন শুরু হবে একটু বাদেই, 5টা বাজে তখন আর কি শেষ হলো। তারপর ঠাকুরমশাই ওই যে খেতে গেছে, আর ওরা সব ওই জলে ফেলতে গেছে ওগুলো। এই দেখো কীর্তনের লোক চলে আসবে, একজন এসে গেছে, সে যে মেন আর কি, তো বলে গেল, তাইলে গোছ গাছ করে নিচ্ছে, ওখানে কিছুটা গোছানো হয়ে গেছে, ফলগুলো বানিয়ে নিলে হবে, তারপর ওরা আসবে। আর মন্দিরে যেহেতু ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে দিয়েছি, মুছে টুছে নিয়েছি, তাই বাইরে বসেই আর কি বানাচ্ছি ফলগুলোকে। এখানেও পুরো পরিষ্কার করে নিয়েছি একবারে।
দেখো যে খিচুড়ি হয়ে গেছে, ওদিকে তো কীর্তন চলছে, দেখতে শুনলেই দেখছো আর কি। আর এই যে লাবড়ার তরকারি, আর এই যে এখানে পায়েস, আর ওইদিকে আছে চাটনি, টমেটোর চাটনি। তো লোকজন এখনো আসেনি, আসলে পরে সবাইকে দেওয়া হবে প্রসাদ। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো আজকে আর কি বলবো, তোমরা আমার এতক্ষণ পাশে ছিলে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকো, আর আজ এখানেই থাকছি, ঠিক আছে। গোবিন্দ